অঙ্গীকার করে ক্ষমতায় যাওয়ার পরে এখন আপনি পিছলায় যাবেন, ছাই দিয়ে ধরতে হবে। বিএনপি সরকারকে গণভোটের প্রতিটি অক্ষর অক্ষর বাস্তবায়ন করেই বাংলাদেশের রাষ্ট্র পরিচালনা করতে হবে, আর না হলে তাকে প্রস্থান করতে হবে। সে যেদিকে তার পূর্বসূরি গিয়েছে সেদিকেও যেতে পারে, অন্য কোনো দিকেও যেতে পারে, বাংলাদেশের সরকার পরিচালনা করতে পারবে না। বিএনপি নেতা জনাব তারেক রহমান সাহেব যেভাবেই হোক আর যে কারণেই হোক তিনি হা ভোটের পক্ষে ক্যাম্পেইন করতে বাধ্য হয়েছেন। তার অর্থ হলো তিনি গণভোটের প্রতি এবং হায়ের প্রতি নিজে তিনি কমিটমেন্ট ব্যক্ত করেছেন, অঙ্গীকার ব্যক্ত করেছেন। গণভোট বিষয়ে জাতির কাছে সরকারকে জবাবদিহিতায় বাধ্য করতে হবে। 2/3 বেশি মানুষ যে মতামত দিয়েছে গণভোটে হায়ের পক্ষে, এবং সেই জবাবদিহিতাটা নিশ্চিত করতে পারলেই আমাদের কাঙ্ক্ষিত সমাজ আমরা করতে পারবো। আমাদের নিকট অতীতে আমরা আমাদের অসংখ্য আপনজনদেরকে হারিয়েছি। শহীদের রক্তে বাংলাদেশের মাটি বারবার সিঞ্চিত হয়েছে। এখন সেই শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই নতুন বাংলাদেশে একটি জবাবদিহিতামূলক রাষ্ট্র ব্যবস্থা আমরা দেখতে চাই। নতুন যে সরকার এসেছে তারা জবাবদিহিতা চাচ্ছে না, জবাবদিহিতায় মানুষ থাকতে চায় না, তারা জবাবদিহিতা থেকে মুক্ত হতে চাচ্ছে। আমাদের বাকিদের দায়িত্ব হবে এই সরকারকে রাষ্ট্রের দায়িত্বশীল হিসেবে যে কোনো মূল্যে তাদেরকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসা, এবং সেটা আমরা করতে পারবো। আমাদের প্রথম অ্যাসিড টেস্ট হবে। কাজে আসুন আমরা সেই ব্যাপারে ঐক্যবদ্ধ হই, সংঘবদ্ধ হই। শহীদদের রক্তের প্রতি আমাদের যে দায়বদ্ধতা আছে, জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হবে। আর না হয় 1.5 সহস্রাধিক শহীদ, 30 সহস্রাধিক যুদ্ধাহত জুলাই যোদ্ধাদের আমরা তাদের কাছে আমাদের দায় আমরা শোধ করতে পারবো না, ইতিহাসের দায় আমরা শোধ করতে পারবো না। আল্লাহ আমাদেরকে সেই জবাবদিহিতামূলক একটি সমাজ রাষ্ট্র গড়ার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।